আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের গোল জামা কাটিং ও সেলাই করে দেখাবো। দেখুন আমি কাপড়টিকে প্রথমে উপরের বডির পার্টটাকে আলাদা করে কেটে নিচ্ছি। এখানে আছে ডবল পার্টে 16 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এটা চার ভাঁজে ভাঁজ করে রেখেছি। দেখুন ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকার সবাইকে অনুরোধ জানাচ্ছি। দেখুন আমি প্রথমে গলার অংশটাকে কেটে নিচ্ছি। আমি দুই পাশেই একই গলা রাখবো, সেজন্য আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকে গলার লম্বা নিচ্ছে হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। আমি এটাকে এখন যোগ করে দিলাম। ঘাড়ের কাঁধে নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ এবং বগলে রেখেছি 7 ইঞ্চি পরিমাণ। মার্কগুলো আমি ভালো করে দিয়ে নিলাম। এখন বডির মাপ নিচ্ছি আমি 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি এবং নিচে রাখলাম 38-এর 9 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। আমি মার্কগুলো যোগ করে দিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। গলাতে এবং হাতায় আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং এই শেপ অনুযায়ী আমি এখন কাপড়টিকে কেটে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বডির পার্টটা কাটা হয়ে গেছে। এখন নিচে যদি এলোমেলো কাপড় থাকে তাহলে একটু কেটে সাইজ করে দিতে হবে। এখন এই ডান সাইড থেকে দেখুন 1 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি রাউন্ড শেপে কেটে নেব, যাতে জামাটা গোল গলার জামাটা মানে গোল জামাটা আসলে নিচের দিকে ঝুলে না পড়ে। এখন এই যে টুকরা এই সাইডে কাপড় বেঁচেছিল এটা দিয়ে আমি গলার কাপড়টাকে কেটে নেব। এখন এই গোল জামার নিচের পাটটাকে কেটে নেব, সেজন্য বাকি কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। দেখুন এই যে সামনের উপরের যে বডির পার্ট ছিল সেই বডির পার্টের মাপে আমি এখন এই কাপড়টিকে এখানে মার্ক করে দেব। দেখুন সরাসরি একদম উপরের বডির পার্টটা এখানে বসিয়ে আমি এই মাপ অনুযায়ী কেটে নেব। এখন পুরো জামাটার মাপটা আমি নিয়ে নিলাম। জামাটা রাখবো আমি হচ্ছে 47 থেকে 48 ইঞ্চি, তাহলে 50 ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি। এখন উপরে রেখেছি 16 ইঞ্চি আর নিচে আমি রাখবো হচ্ছে 34 ইঞ্চি। 34 ইঞ্চিতে আমি এই মাঝখানে দেখুন মাঝখানে ফিতাটা রেখে 34 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মার্কটা করে নেব। আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে বোঝানোর কিছু নেই। দেখুন ফিতাটা ঠিক এই বডির মাপটা যে নিয়ে নিলাম এটার মাঝখানে বরাবর ধরতে হবে, ধরে 34 ইঞ্চিতে এভাবে মার্ক করে দিতে হবে। এখন এই সাইডে যে কাপড় নিচে থেকে যে কাপড় বাঁচবে সেটা আমি সাইডে পরে জোড়া দিতে হবে। সেটা এই যে এই কাপড়টাকে এখন এখানে জোড়া দেওয়ার জন্য বসাতে হবে। এই যে দেখুন সাইডের কাপড়টাকে বসিয়ে এভাবে মাঝখানে ফিতা ধরে 34 ইঞ্চি করে এবং যেখানে পর্যন্ত এই দাগটা দেয়া হয়েছে মানে জামার মাপটা এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে এর মধ্যেই 34 ইঞ্চি মাপ নিয়ে কাপড়টিকে সেই অনুযায়ী কেটে দিতে হবে। দেখুন আমি কাপড়টিকে সেই মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এখন হচ্ছে হাতার কাপড়, দেখুন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন জামার হাতাটাকে এভাবে বসিয়ে মাপ অনুযায়ী আমি এটাকে কেটে নেব।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। কাটার পর্বটা শেষ, এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে গলার কাপড়টাকে এভাবে জামার সাথে প্রথমে সেট করে নিতে হবে। সামনের পিছন দুইটা পার্টেরই গলাটাকে সেট করে নিতে হবে। প্রথমে গলাটাকে লাগিয়ে নিচ্ছি। গলাটা লাগানো হয়ে গেছে, এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। গলার উপর পাটে অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে গলাটা দেখতে ভালো লাগবে না। দেখুন, আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। সাইড থেকে যে বাড়তি একটু একটু কাপড় থাকবে সে কাপড়টাকে কেটে দিতে হবে। এখন নিচের অংশের যে দুই সাইডে আমি কাপড় কেটে জোড়া দিয়েছিলাম সেই জোড়ার অংশটাকে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। দেখুন, যেভাবে কেটেছি ঠিক সেভাবেই এক টুকরা কাপড় নিয়ে এক পাশ থেকে এক পাশে করে পরবর্তী পাশগুলো মানে দুইটা অংশের চার পাটে কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিতে হবে। জয়েন্টের জায়গায় আপনারা অবশ্যই একটা সেলাই দিতে পারেন, আবার ডবল সেলাই দিতে পারেন, সমস্যা নেই। দেখুন, জয়েন্ট দেওয়া হয়ে গেছে। দেখুন, দুই সাইডে আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে উপরের পাটের সাথে নিচের পাটটা জয়েন্ট দিতে হবে, সেজন্য উপরের পাটটিকে উল্টা সাইডে রেখে নিচের পাটটিকে উল্টা সাইডে রেখে এইভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। কোমরের কাপড় জয়েন্ট দেওয়ার পরে অবশ্যই উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন, উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আসলে কাপড়ের কালারের কারণে কিন্তু সেলাইটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখুন, এভাবে আমি দুইটা কাপড়ই জয়েন্ট দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুইটা অ্যাডজাস্ট করে জয়েন্ট দিতে হবে। আগে কাঁধে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে, তারপরে যে বডির মাপে যে দাগ দিয়ে রেখেছিলাম এই দাগ অনুযায়ী বডির মাপ নিয়ে এভাবে জয়েন্ট দিয়ে দিতে হবে। আমি অফ ক্যামেরায় হচ্ছে বেল্ট সেলাই করে রেখেছিলাম, আমি বেল্টটা লাগিয়ে নিয়েছি কোমরের ওই পাশে। দুই পাশে সেলাই করা হয়ে গেছে। এখন এটা হচ্ছে নিচের সাইডে সেলাই। নিচের সাইডে সেলাইটা অবশ্যই চিকন করে দিতে হবে, কারণ চিকন সেলাই দেখতেও ভালো দেখা যায়। আমি চারপাশে একইভাবে চিকন করে সেলাই করে নিচ্ছি। দেখুন, চার সাইডে সেলাই করা হয়ে গেছে এবং এখন হচ্ছে হাতাটা লাগিয়ে নেওয়ার পালা। এই যে হাতাটা আমি জয়েন্ট দিয়ে নিয়েছি এই মাপ অনুযায়ী। এখন হচ্ছে জামাটাকে উল্টা সাইডে রাখতে হবে এবং হাতাটা সিধা সাইড করে রেখে এই যে দুই জয়েন্টের এখান থেকে হচ্ছে সেলাইটা শুরু করতে হবে।
দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জামার জয়েন্ট এবং হাতার জয়েন্ট এক জায়গায় করে সেলাই করতে হবে, তাহলে ফাইনাল লুক এটা। দেখুন জামাটা আমার বানানো হয়ে গেছে। গলাটা হাতের কাজে সেলাই করে নিয়েছি এবং হাতাটা বেল্টটা লাগিয়ে নিয়েছি, এটা অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন জামাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা এভাবে খুব সহজেই বাড়িতে গোল জামা কাটিং ও সেলাই করে বানিয়ে ফেলতে পারবেন। যারা নতুন আছেন তারা আমার এই ভিডিওটি দেখে কিন্তু অনেক উপকৃত হতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।